সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো ইতোমধ্যে তোমরা জেনে গিয়েছো যে তোমাদের আগামী 26শে জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আছো তারা নিশ্চয়ই পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে অবগত আছো। তোমরা হচ্ছে শর্ট সিলেবাসের লাস্ট ক্যান্ডিডেট। সো তোমাদের শর্ট সিলেবাসে 8টি চ্যাপ্টার আছে। 8টি চ্যাপ্টার উপর বেস করে তোমাদের সিকিউ হবে 50 মার্কসের, এমসিকিউ হবে 25 মার্কসের, প্র্যাকটিক্যাল হবে 25 মার্কসের। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে এই সকল ব্যাপারেই সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এমসিকিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এমসিকিউ নিয়ে যদি আমি কথা বলতে চাই, তোমরা কি করবে, এমসিকিউ তো আসলে বইয়ের কোন জায়গা থেকে কীভাবে আসবে সেটা তো তোমরা জানো না, বইয়ের যে কোনো প্রান্ত থেকে দিতে পারে। সো আবার এখন ফ্যাক্ট হচ্ছে এইটা যে তুমি তো আবার এখন পরীক্ষার আগ মুহূর্তে পুরো বই তো খুঁটে খুঁটে পড়া তোমার পক্ষে তো সম্ভব নয়। সো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি একটা লেটেস্ট টেস্ট পেপার নিবে। তুমি যদি না নিতে পারো তোমার বন্ধুদের থেকে ম্যানেজ করে নিতে পারো। তারপরে তুমি কি করবে, টেস্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তুমি সলভ করে রাখবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব বলো, শিক্ষক বলো, বা কোনো সমস্যা যদি থাকে তোমরা আমার কাছে পাঠাতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি তোমাদেরকে সিকিউ সম্পর্কে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? না, সিকিউ বলার আগে তোমাদের আগে এমসিকিউ নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন এখানে তোমরা দেখছো এখানে কিন্তু 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 8টা চ্যাপ্টার থেকে তোমার যদি এখন কোয়েশ্চেন করা হয় তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 3টা করে হয় কোয়েশ্চেন, ওকে? 3 আটা 24, 3 আটা 24 যেহেতু হচ্ছে, তাহলে হচ্ছে একটা যে বাকি যে একটা এমসিকিউ, 25টা তো এমসিকিউ দেওয়াই লাগবে। এখন 24টা কিন্তু হয়ে যায় যদি 8টা চ্যাপ্টার থেকে 3টা করে দেওয়া হয়। তাহলে এমন একটা চ্যাপ্টার আছে যেখান থেকে তোমার একটা এমসিকিউ এক্সট্রা থাকবেই। সো সেই চ্যাপ্টারটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে চ্যাপ্টার 1-এর ভৌত জগৎ এবং পরিমাপের। কারণ তোমরা অনেকেই জানো যে ভৌত জগৎ এবং পরিমাপ থেকে কখনো সিকিউ আসে না, এমসিকিউ আসে। সো সেই ক্ষেত্রে এমসিকিউর দিকে যদি এখন দিক নিয়ে যদি কথা বলা হয় তাহলে তারা ডেফিনেটলি ভৌত জগৎ এবং পরিমাপ নিয়ে একটা এমসিকিউ এক্সট্রা দিবে, এটার সম্ভাবনা 99%, আমি যদি ভুল না হই, ঠিক আছে? ওকে, তো এমসিকিউর কনসেপ্ট তোমাদের এখন আমি সমাধান করে দিলাম। এখন আমি সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ হচ্ছে তোমার কি করবে, 8টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ হওয়ার কথা। কিন্তু এখানে এখন ঝামেলাটা লেগেছে এটা যে চ্যাপ্টার 1 যেটা, এটা কিন্তু তোমাদের সিকিউতে থাকবে না, এটা শুধুমাত্র এমসিকিউ। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি। এখন বাকি যে 7টা চ্যাপ্টার থাকে, 2, 4, 5, 6, 7, 8, 10, এখন এই 7টা থেকে 8টা সিকিউ তোমার করবে। এখন তাহলে ডেফিনেটলি তোমার যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমাদের 2টা সিকিউ দিবে, ওকে? এখন কোন সেই 2 চ্যাপ্টার, সো সেটা নিয়ে কথা বলি। যেমন আমি বলি চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4, এই 2টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টারের 2টা সিকিউ আসার চান্স আছে সবচেয়ে বেশি। হয় ভেক্টর থেকে 2টা সিকিউ দিবে, না হয় তোমার নিউটনীয় বলবিদ্যা থেকে 2টা সিকিউ দিবে, ঠিক আছে? আর বাকি সবগুলো থেকে একটা করে। সো 2টা সিকিউ আসার চান্স কিন্তু ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা এই 2টা চ্যাপ্টারের মধ্যে। আর বাকি যে 5, 6, 7, 8, 10 যে চ্যাপ্টারগুলো দেখছো এখান থেকে তোমার একটা করেই আসবে। সো তোমরা ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা যেটা, এই চ্যাপ্টার 2টা একটু ভালো করে পড়ে যেও, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমরা যারা মনে করো যে না আমি 5টা সিকিউ অ্যান্সার করবো, আমার ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা বাদ দিয়ে আমি বাকি যে 5টা আছে ওই 5টা পড়লেও আমার 5টা সিকিউ অ্যান্সার করা হয়ে যাবে, তাহলে সেটাও করতে পারো, কোনো সমস্যা না। তবে তোমরা যদি চাও যে 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার যদি তোমরা ক্লোজ করতে চাও, তাহলে তোমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4কে তোমাদের সঙ্গী হিসেবে বেছে নিতে পারো। তারপরে তোমরা আরও 3টা চ্যাপ্টার যদি মিনিমাম অ্যাড করো তাহলেই এনাফ ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি বলবো সিকিউ সলভ করার ক্ষেত্রে তোমরা কি করবে, বিগত সালের যতগুলো বোর্ড আছে, বোর্ড 24 সাল থেকে শুরু করে একদম 15, 14 তোমরা গাইডে বা টেস্ট পেপারে তোমাদের যতগুলো বোর্ডের কোশ্চেন যেভাবে দেওয়া আছে সুন্দর করে এগুলো সলভ করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে এগুলো সমাধান করে নিবে। এই হলো তোমাদের সিকিউয়ের সাজেশন। এমসিকিউয়ের সাজেশনও তোমাদের দিয়ে দিয়েছি। আর প্র্যাকটিক্যালে তোমাদের করবে কি, প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের যে তোমাদের কলেজ থেকে তো তোমাদেরকে প্র্যাকটিক্যাল করিয়েছে, তোমাদেরকে দিয়ে থেকে সাইন নিয়েছে, তোমাদেরকে প্র্যাকটিক্যালের বইয়ে সাইন করে দিয়েছে, এইগুলো আর কি। সো বোর্ড পরীক্ষার আগে তো তোমরা জানোই যে তোমাদের প্র্যাকটিক্যালের আগে তোমাদের কিছু টপিক বলে দেওয়া হয়। ওই টপিকগুলো আবার তোমরা জানোই যে কোনো একটা টপিক তোমাদের আনসার করতে হয় নাকি
প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু তোমাদের এত পেইন খেতে হয় না। প্র্যাকটিক্যালে তোমাদের যে কোনো 2টা বা 3টা টপিক বা 4টা টপিক তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়, ঠিক আছে? ওই টপিকগুলো ভালো করে পড়ে যাবে, তোমার মন মতো একটা দেওয়া হয়, একটা অ্যান্সার করতে হয়, তাই না? সো মন মতো যদি অ্যান্সার করতে হয় তাহলে হচ্ছে যেটা ভালো পারো ওইটা তুমি ভালোভাবে শিখিয়ে যাবে, কারণ কিছু কিছু পরীক্ষার কেন্দ্রে তোমার কিন্তু না দেখে লিখতে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলতে পারো এইচএসসির প্রেক্ষাপটে বেশিরভাগ কলেজই তোমার এরকম করবে, না দেখে লিখতে দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো সেই রিস্কটা অ্যাভয়েড করে তোমরা যে কোনো একটা টপিক ভালোভাবে পড়ে যাবে, মুখস্থ করে যাবে একদম। আর কোন টপিক আসবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগেই তোমরা জেনে যাবে ইনশাল্লাহ। সো তোমাদের সাজেশন আমি দিয়ে দিয়েছি সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল সম্পর্কে। তো আজ এই পর্যন্তই, আর ভবিষ্যতে আরও যতগুলো সাবজেক্ট আছে এগুলো সম্পর্কেও তোমাদের সাজেশন দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।